আপনার যদি এসবিআই ব্যাংকে ক্রেডিট কার্ড আছে, আপনি চাইছেন আপনার এসবিআই ব্যাংকের ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করতে, তো আপনি যদি নিজে বাড়িতে বসে আপনি আপনার ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করতে চান, তাহলে আপনি এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরো A to Z প্রসেস দেখাবো যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করবেন। তো চলুন শুরু করা যাক। তো फ्रेंड्स, প্রথমে আপনি কি করবেন, আপনি আপনার ফোনে এসবিআই কার্ড অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। আপনি এখানে দেখছেন আমার কাছে এসবিআই কার্ড অ্যাপ্লিকেশন আছে, তো আমি এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। তো তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি কি করবেন, এখানে আপনার পিনটি দিয়ে লগইন করে নেবেন, বা আপনার যদি ফিঙ্গারপ্রিন্ট সেটআপ করা থাকে তো আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এটাকে ওপেন করে নেবেন। তো ওপেন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। যদি আপনি এখনো এসবিআই কার্ড অ্যাপ্লিকেশনে রেজিস্ট্রেশন করেননি, যদি আপনি ও ভিডিওটি দেখতে চান, ও ভিডিওর লিংকটি আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি ওখান থেকে গিয়ে ভিডিওটি দেখে আপনি এই অ্যাপ্লিকেশনে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। এখানে আপনার নাম দেখাবে, এগুলোকে কালার করে দিয়েছে ইউটিউবের প্রাইভেসি পলিসির জন্য, আমি এগুলোকে কালার করে দিচ্ছি। আপনার টোটাল লিমিট কত ওটা আপনাকে এখানে দেখাবে। এখানে আপনাকে কার্ডের নাম দেখাবে, এখান থেকে আপনি আপনার পুরো কার্ডের ডিটেলসটি দেখতে পারবেন। কার্ডের লিমিটও এখানে দেখাবে, এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনার স্টেটমেন্ট কবে হবে জেনারেট, ওগুলো আপনাকে এখানে দেখাবে। টোটাল আপনার ডিউ কত আছে ওটা দেখাবে। মিনিমাম অ্যামাউন্ট আপনাকে কত পেমেন্ট করতে হবে ওটা আপনাকে এখানে দেখাবে। লাস্টে যে আপনি পেমেন্ট করেছেন ওটা কত টাকা পেমেন্ট করেছেন ওটা দেখাবে। এবার আপনার বিল কবে আছে ওটা আপনাকে এখানে দেখাবে। তো এগুলোকে আপনি ভালো করে দেখে আপনি বিল পেমেন্ট করার জন্য এখানে আপনার বিল ডেট দেখাবে, যবে বিল ডেট আছে ওই ডেটটি আপনাকে এখানে দেখাবে। এবার আপনি আগের মাসে কবে বিলটি পেমেন্ট করেছিলেন ও ডেটটি আপনাকে এখানে দেখাবে। তো এগুলোকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি আপনার বিল পেমেন্ট করার জন্য আপনি এখানে পে নাও এর অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে পুরো ডিসক্লেমার চলে আসবে। আপনি এটাকে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রসিডিউর অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে প্রসিডিউর অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনাকে এখানে আপনার ক্রেডিট কার্ডে লাস্ট 4টা নাম্বার দেখাবে, এটাকে ভালো করে দেখে নেবেন। আপনার ক্রেডিট কার্ডে যে মোবাইল নাম্বারটি লিংক করা আছে ওটা আপনাকে এখানে দেখাবে। আপনার এখানে ইমেল আইডিও দেখাবে। তো এগুলোকে ভালো করে দেখে এখানে আপনার টোটাল ডিউ কত আছে এখানে উপরে দেখাবে। মিনিমাম আপনি কত ডিউ পেমেন্ট করতে পারবেন ওটা আপনাকে এখানে দেখাবে। তারপর আপনার কারেন্ট আউটস্ট্যান্ডিং কত আছে ওটা আপনাকে এখানে দেখাবে। তো এগুলোকে ভালো করে দেখে হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আপনি যদি টোটাল ডিউ পেমেন্ট করতে চান তাহলে আপনি উপরে অপশনটা সিলেক্ট করে এখানে পে নাও এ ক্লিক করে আপনি পেমেন্ট করতে পারেন। যদি আপনি মিনিমাম ডিউ পেমেন্ট করতে চান তাহলে আপনি এখানে সেকেন্ড অপশনে চুজ করে আপনি পে করতে পারেন। যদি আপনার কারেন্ট আউটস্ট্যান্ডিং যত ব্যালেন্স আছে, আপনার কারেন্ট এখন বর্তমান যত ডিউ আছে, যদি সব আপনি পেমেন্ট করতে চান তাহলে আপনি এখানে থার্ড অপশন চুজ করে পে করতে পারেন। আর যদি আপনি আপনার মর্জি মতন অ্যামাউন্ট পেমেন্ট করতে চান তাহলে আপনি এখানে অ্যামাউন্টটি লিখে পে করতে পারবেন। তো আমি এখন আপনাকে টোটাল অ্যামাউন্ট পে করে দেখাবো। তো আপনি যদি টোটাল অ্যামাউন্ট পেমেন্ট করতে চান তো উপরে অপশনটা চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর এখানে পে নাও এ ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি কত টাকা পেমেন্ট করবেন ওটা আপনাকে এখানে দেখাবে। আপনার কার্ডের নাম্বার লাস্ট 4 ডিজিট দেখাবে, এগুলোকে ভালো করে দেখে নেবেন। এখানে আপনি নেট ব্যাংকিং এর মাধ্যমেও পেমেন্ট করতে পারেন। আপনি আপনার ইউপিআই অ্যাপ্লিকেশন ফোনপে, গুগল পে, পেটিএম থেকেও পেমেন্ট করতে পারবেন। আপনি কিউআর কোড স্ক্যান করেও পেমেন্ট করতে পারেন। আপনি এখানে ডেবিট কার্ড দিয়েও পেমেন্ট করতে পারবেন। তো আপনি যদি ফোনপে, গুগল পে বা পেটিএম ইউজ করেন বা আপনি নেট ব্যাংকিং ইউজ করেন তো এখান থেকে যে কোনো একটা অপশন চুজ করে নেবেন। যেমন আমি এখন ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করব, তাই জন্য আমি এখানে সেকেন্ড অপশনটা চুজ করে নিচ্ছি। তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার ফোনে যতগুলো ইউপিআই অ্যাপ্লিকেশন আছে সব আপনাকে এখানে দেখাবে। আপনি যে অ্যাপ্লিকেশন থেকে পেমেন্ট করতে চান ওই অ্যাপ্লিকেশনটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবার আপনার ফোনপে, গুগল পে বা পেটিএম এ যতগুলো অ্যাকাউন্ট লিংক করা আছে ওইগুলো অ্যাকাউন্ট এখানে শো করবে। তো আপনার যে ব্যাংকে টাকা আছে ওই ব্যাংকটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন নিচে আছে পে নাও এর অপশন আছে। আপনার যত টাকা ডিউ আছে ওই অ্যামাউন্টটি আপনাকে এখানে দেখাবে। এখানে আমি কালার করে দিচ্ছি। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যে ব্যাংকটি সিলেক্ট করেছেন ওই ব্যাংকে ইউপিআই পিন কি আছে ওটা আপনাকে এখানে দিতে হবে। তো আপনি কি করবেন, আপনার ইউপিআই পিনটি এখানে এন্টার করে এখানে দেখছেন টিক আইকন আছে, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। তো একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখছেন থ্যাংক ইউ, মানে আপনার সাকসেসফুলি পেমেন্ট হয়ে গেছে এখানে দেখাচ্ছে। এখানে দেখছেন সাকসেস দেখাচ্ছে। আপনার এখানে ট্রানজেকশন নাম্বার দেখাবে, ট্রানজেকশন ডেট দেখাবে, আপনার কার্ডের লাস্ট দুটো নাম্বার দেখাবে, আপনার নাম এখানে দেখাবে, মোবাইল নাম্বার দেখাবে, পেমেন্ট কত করেছেন ওটাও আপনাকে এখানে দেখাবে।
তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। তো फ्रेंड्स, আপনি এইভাবে খুবই সহজে নিজে বাড়িতে বসে আপনি আপনার এসবিআই ব্যাংকে ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনি এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করতে চান, ওর যদি আপনি ভিডিও দেখতে চান, ও ভিডিও লিংকটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং এখানে আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিও দেখে আপনার যদি এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড আছে তো আপনি ওই ভিডিওটি দেখে আপনি আপনার বিল পেমেন্ট করতে পারবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।